এই গীতের মধ্য দিয়ে আমরা কিছু শিক্ষা লাভ করব। যে গীত আমরা পাঠ করতে চলেছি, যে গীত আমরা পাঠ করেছি, সেটা হলো আমাদের বাইবেলের গীত সংহিতা তার 99 এর গীত 1 থেকে 9 পদ আমরা পাঠ করেছি, তাই তো? 1 থেকে 9 পদ আরেকবার আমরা একটু পড়ি, সবাই মনোযোগ দিয়ে শুনুন এবং যারা বাইবেল আছে আরেকবার দেখুন। সদা প্রভু রাজত্ব করেন, জাতিগণ কাঁপিতেছে, তিনি করুবদ্বয়ের অসীম, পৃথিবী টলিতেছে। সদা প্রভু সিয়নে মহান, তিনি সমস্ত জাতির উপরে উন্নত। তাহারা তোমার মহৎ ও ভয়াবহ নামের স্তব করুক, তিনি পবিত্র। রাজার বল ও বিচার ভালোবাসি, তুমি ন্যায় বিধি অটল করিয়া থাকো। তুমি যাকবের মধ্যে বিচার ও ধার্মিকতা সাধন করিয়া থাকো। তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা করো, তাহার পাদপীঠের অভিমুখে প্রণিপাত করো, তিনি পবিত্র। তাহার যাজকদের মধ্যবর্তী মসি ও হারন, যাহারা তাহার নামে ডাকেন, তাহাদের মধ্যবর্তী সমুয়েল, তাহারা সদাপ্রভুকে ডাকিতেন এবং তিনি উত্তর দিতেন। তিনি মেঘস্তম্ভে থাকিয়া তাহাদিগের কাছে কথা কহিতেন। তাহারা তাহার সাক্ষ্য সকল ও তাহার প্রদত্ত বিধি পালন করিতেন। হে সদাপ্রভু আমাদের ঈশ্বর, তুমি তাহাদিগকে উত্তর দিয়াছিলে, তুমি তাহাদের পক্ষে ক্ষমাবান ঈশ্বর হইয়াছিলে, তথাপি তাহাদের কর্মের প্রতিফল দিয়াছিলে। তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা করো, তাহার পবিত্র পর্বতের অভিমুখে প্রণিপাত করো, কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র। ঈশ্বর তার আপন বাক্যে সকলকে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের জীবিত জীবন্ত সদাপ্রভু সত্য সনাতন ঈশ্বর করুণাময় পিতা, কোটি কোটি ধন্যবাদ দিয়া তোমার চরণ তলে আসি, মাথা নত করি। যতজন ভাই বোন এখানে উপস্থিত আছে, সকলকে তোমার বাক্যের নিগূঢ় তত্ত্ব জানাও। আর প্রভু আমার প্রতি দয়া করো, পবিত্র আত্মাতে তোমার বাক্যকে বুঝতে তুমি সাহায্য করো। গৌরব মহিমা প্রশংসা তোমারই হোক, প্রার্থনা যিশু নামে চাই, আমেন। জয় যিশু। প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা মানে কি? স্থাপন করা, উদ্বোধন করা বলতে পারি, শুরু করা, তাই না? অনেক সময় আমরা অনেক কিছু প্রতিষ্ঠা করেছি, কিন্তু আজকের আমরা যে বিষয়টা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করতে চলেছি, সেটা চিরকাল স্থায়ী। হালেলুয়া। সৃষ্টির সমস্ত বস্তু একদিন ধ্বংস হয়ে যাবে, তাই না? সৃষ্টির সমস্ত বস্তু একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু সৃষ্টিকর্তা অসীম অনন্ত, তিনি চিরকাল স্থায়ী ঈশ্বর। হালেলুয়া। আমরা এর আগে অনেক প্রতিষ্ঠা দেখেছি। আজকের ঘট প্রতিষ্ঠা করেছি, 3 দিন পরে তা ভাসিয়ে দিয়েছি। আজকের প্রতিষ্ঠা করেছি, 7 দিন পরে ভাসিয়ে দিয়েছি, কি 1 দিন পরে ভাসিয়ে দিয়েছি। কিন্তু আজকের যে প্রতিষ্ঠার বিষয় আমাদের সামনে, তা অনন্তকাল স্থায়ী, চিরদিনের জন্য। হালেলুয়া। আজকে আমি আপনাদের কাছে এই বিষয় বলতে চাই, আমরা কথা বলি, কথা বলতে শিখি, কথা যা বলা শিখি তা আমাদের বন্ধ হয় না, তা মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা কথা বলি এবং শেষবারের মতো ছেলে মেয়ে পরিবারকে আমাদের মনের কথা বলে যাই। প্রভু যীশু খ্রিস্ট তিনিও তার শেষ দিনে আমাদের কাছে অনেক কথা ক্রুশের উপরে বলে গেছেন, সেগুলো আমরা জানি।
আজকের আমাদের কাছে যে প্রতিষ্ঠা করার কথা বলছেন, সেটা কি প্রতিষ্ঠা করতে বলছেন? আমরা যদি আজকের লক্ষ্য করে দেখি, প্রতিষ্ঠার বিষয়ে তিনি আমাদের কাছে কি বলতে চাইলেন। আজকে আমরা আমাদের হৃদয়, মন, প্রাণাত্মা তার চরণে সমর্পণ করে যদি আমরা চলি, আমরা প্রথম থেকে শেষ দিন পর্যন্ত যদি আমাদের হৃদয় তাকে দান করি, আর যদি আমরা তাকে নিয়ে চলি, তাহলে কোনো দিনও আমরা বিপদে পড়ব না। আজকে আমরা একটু 5 পদটাকে খেয়াল করি। তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা করো। যখন আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা করব, তখন আমরা কিভাবে প্রতিষ্ঠা করব? তখন আমরা কি এইভাবে প্রতিষ্ঠা করব যে সদাপ্রভুর নির্মিত কোন গাছের ডাল কেটে নিয়ে আসব, সদাপ্রভুর তৈরি করা কোন সুতো তুলে নিয়ে আসব, সদাপ্রভুর তৈরি করা কোন ফুল ফল নিয়ে এসে প্রতিষ্ঠা করব? সদাপ্রভুর প্রতিষ্ঠা করো। কিভাবে প্রতিষ্ঠা করব? তারপরে তিনি বলছেন, তাহার পাদপীঠের অভিমুখে প্রণিপাত করো, তিনিই পবিত্র। হালেলুয়া। আমরা পবিত্রতা প্রতিষ্ঠা করব। আমরা চিরকাল ছোটবেলা থেকে যখন সদাপ্রভুকে চিনিনি, যখন প্রভু যিশুর চরণে আসতাম না, যখন প্রভু যিশুকে জানতাম না, তখন প্রতিনিয়ত আমরা কি সকল কার্য করেছি? আমরা মিথ্যা কথা বলেছি, আমরা চুরি করেছি, আমরা কত খারাপ কাজ করেছি, কত মানুষকে অসম্মান করেছি, কত বড় ছোট কথা বলেছি, কত ঝগড়া করেছি, কত শত্রুতা তৈরি করেছি, কত বিবাদ করেছি। আজকের প্রভু যিশু আমাদেরকে কি শিখিয়েছেন? আপন আপন শত্রু দিগকে প্রেম করিও। হালেলুয়া। তোমার এক গালে চড় মারিলে আর এক গাল বাড়িয়ে দাও। কেউ যদি তোমার কিছু নিতে চায়, তাকে দিয়ে দাও। আজকের আমরা একটিবার চিন্তা করে, একটিবার লক্ষ্য করে দেখি, আমরা আমাদের জীবনে কি প্রতিষ্ঠা করলাম। আমরা যখন আমাদের প্রভু যিশুকে আমাদের কাছে নিয়ে আসলাম, স্বয়ং প্রভু যিশু খ্রিস্ট তার পিতা, সেই সদা প্রভু ঈশ্বরের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে কি শিক্ষা দিলেন? তিনি বলছেন, ঈশ্বর আমাকে যা বলতে বলেন, বা পিতা আমাকে যা বলতে বলেন আমি তা বলি, পিতা আমাকে যা করতে বলে আমি তা করি। সেই পিতার বার্তা প্রভু যিশু আমাদের কাছে তুলে দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, তোমরা যদি সাধনা করতে চাও বা আরাধনা করতে চাও, তাহলে পিতা হলো আত্মা, আর যে কেউ আত্মায় সত্যে ভোজনা করে, এমন ভোজনাকারীদেরকে ঈশ্বর অন্বেষণ করে। হালেলুয়া। এমন ভোজনাকারীদেরকে ঈশ্বর অন্বেষণ করে। আত্মায় সত্যে ভোজনা করো। আত্মা হলো পিতা। আমরা সেই বাইবেলের প্রথম থেকে যদি দেখি, ঈশ্বরের আত্মা সেই জলের উপরে অবস্থান করিতেছিলেন, আর সেই ঈশ্বরের আত্মা বাক্য শক্তির মধ্য দিয়ে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। তিনি এই পৃথিবী, গাছপালা, পশু পাখি, চন্দ্র সূর্য, তারা নক্ষত্রাদি, পশুপাল এবং সেই যাবতীয় সরীসৃপ সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। সর্বশেষে তিনি যখন সৃষ্টি করছেন মানুষকে, তখন তিনি কিভাবে সৃষ্টি করছেন? তিনি বলেন, কুজ্ঝটিকা হোক, তাতে কুজ্ঝটিকা হইল। মানে ঝড়ো বাতাসে জল শুকনো হয়ে গেল, ধুলো হলো, সেই ধুলো দিয়ে তিনি একটি মূর্তি নির্মাণ করলেন, আর সেই মূর্তির নাকে ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন, আর তিনি হলেন পৃথিবীর প্রথম মানব, আর তিনি হলেন আদম। এই আদম আজকের আমরা যখন দেখি সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় জনগণনা করা হয়,
তাকে বলা হয় আদমশুমারি। প্রথম আদমশুমারি, দ্বিতীয় আদমশুমারি, এইভাবে জনগণনা করা হয়। কারণ আমরা প্রত্যেকে আদমের বংশধর। এই আদমের মধ্যে কি প্রতিষ্ঠা করেছিলেন ঈশ্বর? নাকে ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করেছিলেন, আত্মা প্রবেশ করিয়েছিলেন। সেই আত্মা যতদিন ওই আদমের মধ্যে বিরাজ করবে, আদম ততদিন বাঁচবে। কিন্তু আদম সে এমন ভুল পথ অবলম্বন করেছিল, ঈশ্বরের অবাধ্যতার কারণে যে পাপে পতিত হয়েছিলেন, সেই পাপ আমাদের জীবনে বংশ পরম্পরায় রাজত্ব করে চলেছে। আর সেই পাপ আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর একটি ছোট্ট বাচ্চা সে কেমন করে সেই হিংসা করতে শিখেছে, চুরি করতে শিখেছে, তাই না? গতদিন আমাদের পাস্টর বাবু বাপ্তিস্ম প্রোগ্রামের দিনে বলছিলেন, একটা ছোট্ট বাচ্চা আর সে খেলা করছে, তখন তার মা অন্য কোনো বাচ্চাকে যদি কোলে নেয়, তখন ও ছুটে আসছে, আমার কোলে নিতে হবে, আমার কোলে নিতে হবে, ওকে কোলে নিতে দেবে না। কোথায় থেকে সেই ছোট্ট শিশু বাচ্চাটা হিংসা করা শিখলো? একটা বাচ্চা সে যদি মায়ের রান্নাঘর থেকে চিনি চুরি করে খায়, মা এসে জিজ্ঞাসা করে, সে হাতের করে, না আমি খাইনি, অথচ তার মুখে চিনি লেগে আছে। কোথায় থেকে সে শিখলো? কারণ আদম পাপ করেছিল। আর সেই পাপে পতিত হয়ে মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায়, সমস্ত মানুষ পাপের মধ্যে পতিত হয়ে গেল। মানুষ ভুল করা শুরু করলো, অন্যায় করেই চলেছে। প্রতি মুহূর্তে বিভিন্ন ভাবে মানুষ অন্যায় করছে, মানুষ মানুষকে ঘৃণা করছে, মানুষ মানুষকে সম্মান দেয় না, মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ মানুষের সঙ্গে থাকে না, বিভিন্ন ভাবে মানুষ মানুষকে বিপদে ফেলে, মানুষ মানুষকে কখনো শান্তিতে থাকতে দেয় না। অথচ এই মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জীব। সেই শ্রেষ্ঠ জীব কেমন ভাবে পতিত হয়ে গেলেন? শুধু সেই আদমের অবাধ্যতার কারণে। আর সেই অবাধ্যতা আমাদের মধ্যে রাজত্ব করা শুরু করলো। আর আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, প্রতিটা সময়ে সেই পাপ আত্মার কথা অনুযায়ী আমরা চলতে শুরু করলাম। আমরাও সেই তার মতো করে মিথ্যাবাদী, আমরা বিভিন্ন ভাবে অন্যায় করে চলেছি। আর যত পাপ করছি, তত আমাদের আয়ুষ্কাল কমে আসছে। সব থেকে বেশি বছর বেঁচে ছিল 965 বছর মত্ততে, আদম বেঁচে ছিল 935 বছর। তারপর আস্তে আস্তে মানব বয়স কমতে 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 যখন নোহের সময়ে দেখতে পাচ্ছি মানুষের আয়ুষ্কাল কমে গেল 120 বছর। তারপর সেই আয়ুষ্কাল এখন গীত সংহিতায় 90 অধ্যায় বলছে যে মানুষ বাঁচতে পারে 60-70 বছর, টেনে টুনে 80 বছর। আর আমরা দেখি বেশিরভাগ মানুষ 60 বছর এসে গেলে, 50 বছর পেরিয়ে গেলে, তখন আর তার কোনো হদিস থাকছে না। হঠাৎ পড়ছে, হঠাৎ মারা যাচ্ছে, আজ বেঁচে আছে কাল নেই। কখন কি সমস্যা তার জীবনে হচ্ছে তা আমরা ভেবে পাচ্ছি না। আজকের মানুষ ভালো আছে, কালকের ভালো নেই। আর প্রত্যেকটা পরিবারে আপনি যে দেখুন, হাজার হাজার মানুষের মাথায় আপনি হাত দিন, যার মাথায় হাত দেবেন তার একটা না একটা রোগ আছে। হালেলুয়া। কারণ সেই ঈশ্বরের অবাধ্য, কারণ সেই ঈশ্বরের অবাধ্য, রোগে রোগে জর্জরিত। আর এমনি ভাবে কার বিভিন্ন ধরনের রোগ তাদের মধ্যে চলে আসছে। আর প্রত্যেকের মধ্যে একটা জ্বালা, একটা যন্ত্রণা, একটা ব্যথা কাজ করে চলেছে। একটা মানসিক দুশ্চিন্তা কাজ করছে, তাদের হার্ট দুর্বল হয়ে যাচ্ছে। প্রতিটা মুহূর্তে মানুষ অসহায় অবস্থায়। ছেলে মেয়েরা ভালো করে বাবা মার কথা শোনে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিলনতা নেই, স্ত্রীরা স্বামীদের কথা শোনে না, স্বামী স্ত্রীরা ভালোভাবে
একসঙ্গে থাকে না। আর এই তাদের অমিলের জন্য তাদের ঝগড়াঝাটি দেখতে দেখতে ছেলে মেয়েরা ঝগড়াঝাটি শিখে যায়। আর তারা বড় হয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে, বাবার সঙ্গে ঝগড়া করে, একসঙ্গে থাকতে পারে না, টিকতে দেয় না, অসম্ভব রকমের অশান্তিতে ভোগে। আর ভুগতে ভুগতে এমন সময় তৈরি হয়, আর আমার বাঁচবার উপায় নেই, আজ আমার বাঁচবার উপায় নেই। কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, কেউ গলায় দড়ি দিচ্ছে, কেউ বিষ খাচ্ছে, কেউ ট্রেনে বাধা দিচ্ছে। নানান ভাবে মানুষ জর্জরিত হয়ে যাচ্ছে। আর এর পিছনের মূল কারণ হলো পাপ। এর মূল কারণ হলো পাপ। সেই পাপ আমাদের মধ্যে যতদিন রাজত্ব করবে ততদিন আমাদের অশান্তি থাকবে। পাপ যতদিন রাজত্ব করবে ততদিন রোগ থাকবে। পাপ যতদিন রাজত্ব করবে ততদিন মন্দ আত্মা থাকবে, মন্দ আত্মা কাজ করবে, শয়তান কাজ করবে পাপের মধ্য দিয়ে। তাহলে আমি যদি শান্তিতে থাকতে চাই, আপনি যদি শান্তিতে থাকতে চান, আপনি যদি মুক্তিতে থাকতে চান, আপনাকে কি করতে হবে? এই পাপের থেকে মুক্তি পেতে হবে, পাপবিহীন জীবন যাপন করতে হবে, পাপকে তাড়াতে হবে, পাপকে দূরে সরাতে হবে, পাপকে দূরে সরিয়ে পবিত্রতাকে প্রতিষ্ঠিত করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। পবিত্রতাকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকের 5 পদে আমরা দেখতে পাচ্ছি, তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা করো, তাহার পাদপীঠের অভিমুখে প্রণিপাত করো, তিনি পবিত্র। হালেলুয়া। 3 পদে আমরা দেখতে পাই, তাহারা তোমার মহৎ ও ভয়াবহ নামের স্তব করুক, তিনি পবিত্র। হালেলুয়া। ঈশ্বর পবিত্র, আমরা পাপী। আমাদের জীবনে কি প্রতিষ্ঠা করতে হবে? পবিত্রতা প্রতিষ্ঠিত করতে হবে। পবিত্রতা কোথায় আছে? সদাপ্রভুর কাছে। তাই বিভিন্ন সাধকগণ, বিভিন্ন মুনি ঋষিগণ, যারা ঈশ্বরের সন্ধানের জন্য প্রতিনিয়ত সাধনায়, প্রতিনিয়ত তার স্তব গান করে, তারা চিৎকার করে বললেন, হে ঈশ্বর, হে পরমেশ্বর, হে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের শান্তি দাও, আমাদের পাপ মোচন করো, আমাদের অন্ধকার জীবন ত্যাগ করতে সাহায্য করো, আমাদেরকে ভালোবাসো, আমাদের জীবনে শুদ্ধ আচার, শুদ্ধ আচরণ আর আমাদের মধ্য থেকে মৃত্যুকে দূরে সরিয়ে দাও, যেন আমরা ওই অন্ধকার পথে না চলি, যেন আমরা মিথ্যাকে ত্যাগ করে সত্যের পথে চলতে পারি, যেন আমাদের জীবনে প্রতিষ্ঠিত হয় পবিত্রতা। আর সেই পবিত্রতা প্রতিষ্ঠিত করতে হবে। আর তাই এখানে বলছেন, তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা করো, তাহার পাদপীঠের অভিমুখে প্রণিপাত করো, তার পাদপীঠের অভিমুখে সব সময় তার দিকে, সব সময় তার বাক্যের দিকে, সব সময় তার শিক্ষার দিকে, সব সময় তার কার্যের দিকে, সব সময় তার মধ্য দিয়ে, তার শেখানো কথার মধ্য দিয়ে যেন আমরা এগিয়ে চলতে পারি। ঈশ্বর বহু ভাববাদী দ্বারা আমাদের কাছে প্রকাশিত করলেন, বহু ভাববাদী দ্বারা আমাদের কাছে বিভিন্ন রকম ভাবে তার কথা বললেন। হে মানব জাতি, তোমরা এভাবে চলো না, এ পথটা ঠিক নয়। হে মানব জাতি, তোমরা তোমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরকে সম্মান দাও। হে মানব জাতি, যে সৃষ্টিকর্তা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার গৌরব তুমি অন্য কাউকে দিও না। সৃষ্টিকর্তা হয় একজন, কখনো 2 জন 3 জন বা তার বেশি হয় না। সেই সৃষ্টিকর্তাকে আমরা আমাদের হৃদয়, মন, প্রাণ, আত্মা না দিয়ে আমরা নিজেরা সৃষ্টি করা দ্রব্যের উপরে নির্ভরশীল হই। আর সেজন্য আমাদের জীবনে থেকে যন্ত্রণা, ব্যথা, কষ্ট, রোগ কখনো যায় না। আমরা বিপদগ্রস্ত হই, আমরা অশান্তিতে ভুগি, আমাদের জীবনে
চাঞ্চল্যকর অসহ্য যন্ত্রণা ব্যথা কাজ করে। আমরা ভাবতে পারি না আমরা কি করব, আমরা ভাবতে পারি না আমরা কোন পথে চলবো। কেউ বলেছে ওখানে যাও তুমি ভালো থাকবে, সেখানে যাই। আবার একজন বলছে ওখানে যাও ভালো থাকবে, সেখানে যাই। আর একজন বলছে আরেক জায়গায় চান করো ভালো থাকবে, সেখানে গিয়ে স্নান করি। আর একজন বলে ডুব দাও, আমরা ডুব দেই। আর একজন বলে ডাব কেটে খাও, আমরা ডাব কেটে খাই। আর একজন বলে কান ফুটো করো, আমরা কান ফুটো করি। বিভিন্ন জন বিভিন্ন কথা বলে, বিভিন্ন কিছু করতে করতে আমরা নাজেহাল হই, আমরা অসহায় হয়ে পড়ি, আমাদের কোনো রাস্তা থাকে না, আমরা খুব চিন্তিত হই, আমরা পথের শেষ প্রান্তে গিয়ে দাঁড়াই। আর প্রভু যিশু বলেন, আমি দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি, আমার কাছে এসো, আমার কাছে এসো। হে পথশ্রান্ত পথিক, হে ভারাক্রান্ত মানুষ, হে অসহায় মানুষ, তুমি খুঁজছো তোমার স্বাধীনতা, তুমি খুঁজছো তোমার অধিকার, তুমি খুঁজছো ভালো থাকার জন্য, তুমি খুঁজছো কিভাবে সুস্থ থাকবে। তুমি আমার কাছে এসো, আমি তোমাকে আরোগ্যতা দেব, আমি তোমাকে বিশ্রাম দেব, আমি তোমাকে শান্তি দেব। হালেলুয়া। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক, আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। আমেন। আর এমনি ভাবে আমাদের বিশ্রাম দিতে তিনি এই পৃথিবীর বুকে নেমে এলেন পিতা ঈশ্বরের মধ্য দিয়ে। আর পিতা ঈশ্বরের মধ্য দিয়ে এই পৃথিবীতে ত্রাণকর্তা মুক্তিদাতা হিসাবে প্রভু যীশু খ্রিস্ট আসলেন। তিনি কার কথা বলতে আসলেন? পিতার কথা, সদাপ্রভুর কথা। তিনি কার কার্য করতে শেখালেন? সদাপ্রভুর কথা। তিনি কার প্রেম বিতরণ করলেন? পিতার প্রেম। আর সেই প্রেম তিনি আমাদের মধ্যে বিতরণ করলেন। আর ঈশ্বর সদাপ্রভু তার পুত্র যীশু খ্রিস্টকে আমাদের জীবনে দান করলেন। তার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য পাওয়ার সুযোগ করে দিলেন। তার রক্ত দ্বারা আমাদের পাপ ধুইবার সুযোগ দিলেন, সূচি করলেন। তার রক্তে স্নান করে আমাদের পবিত্র হওয়ার উপায় তৈরি করে দিলেন। সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা পবিত্র জীবন যাপন করতে পারি। আর যখন প্রভু যীশু খ্রিস্টকে আমাদের হৃদয়ে স্থান দিই, একমাত্র ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করি, প্রভু যীশু খ্রিস্টের কাছে যখন আমরা আমাদের পাপ সকল স্বীকার করি, তখন প্রভু যীশু বলেন, হে কন্যা, হে সন্তান, তোমার কষ্টের জন্য আমি কষ্ট পেয়েছি, তোমার শাস্তির পরিবর্তে আমি শাস্তি নিয়েছি, তোমার আঘাতের পরিবর্তে আমি আঘাত নিয়েছি, আর তার পরিবর্তে আমি তোমাকে সুস্থতা দান করেছি, আরোগ্যতা দান দিয়েছি, শান্তি তোমার জন্য রেখে এসেছি। তুমি সেগুলোকে গ্রহণ করো আর বিশ্বাস করে আমার কাছে চাও, তুমি পাবে। হালেলুয়া। হে আমার প্রিয় ভাই বোন, এমন একটি দিন যখন আমি প্রচার করছিলাম, আর সেই প্রচারের সময় একজন কাকু, আর তিনি কি করলেন, তার স্ট্রোক হয়েছিল, আর তার হাত পা বসে গেছিল, আর তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন। আর তিনি হসপিটালে ডাক্তারবাবু যখন তাকে বললেন, আমাদের পক্ষে সম্ভব নয়, তোমাকে বড় হসপিটালে যেতে হবে। আর তার ছেলেরা যখন তাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য বের হলেন, তখন তিনি বললেন, বাবা গাড়িটা ঘুরিয়ে নিয়ে জামতলা ব্যাংকের সামনে চলতো। বলছে কেন? চল না। গিয়েছে, বলছে আমার এখানে নামিয়ে দে আর আমাকে 3 তলায় তুলে দে, ওখানে আমি যিশুর কাছে প্রার্থনা করবো, এক্ষুনি আমি সুস্থ হয়ে যাব। তার ছেলেরা বলে, আরে মশাই, ডাক্তার বললো তুমি তোমার কঠিন রোগ, বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে, আর তুমি এখানে নিয়ে যাবে, সুস্থ হয়ে যাবে? বলছে আমি ডাক্তারের কাছে যাবো, একবার আমাকে দিয়ে আসবি চল। আর যখন তাকে এরকম বললো, ছেলেরা রেগে গিয়ে, কারণ তার ছেলেরা সব ওই নাম কীর্তন করে, তারা খুব রেগে গিয়ে বাবাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। আর সেই সময় প্রার্থনায় আসছিল কয়েকজন ভাই বোন, তারা ওনাকে ধরে 3 তলায় তুললো। আর আমি দেখতে পাচ্ছি, আমি যখন প্রচার করছি, আমি দেখতে পাচ্ছি 3 তলায় সেই
পেছন থেকে এসে ওনাকে ধরে ধরে আস্তে আস্তে বসালো, আর উনি ধীরে ধীরে বসলেন চেয়ারের উপরে। আর বসার পরে উনি ওখানে চোখ বন্ধ করে প্রার্থনা করছেন, আর আমার বাক্য খুব মনোযোগ দিয়ে শুনছে। বাক্য শক্তি ওনার ভিতরে প্রবেশ করছে, আর উনি ওখানে স্বীকার করছে, প্রভু আমার সমস্ত পাপ অপরাধ ক্ষমা করে দাও। আর এমনি ভাবে যখন উনি প্রার্থনা করছেন, বাক্য ওনার অন্তরে প্রবেশ করছে। আর মাত্র 5-10 মিনিটের মধ্যে উনি হঠাৎ হালেলুয়া বলে চিৎকার করে উঠে দাঁড়ালেন, আর বললেন, দেখো আমার হাত সোজা হয়ে গেছে, আমার পা সোজা হয়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি, আর আমার কোনো রোগ নেই, আমার কোনো রোগ নেই। হালেলুয়া। হে আমার প্রিয় ভাই বোন, কারণ সে তার জীবনে সদা প্রভুকে প্রতিষ্ঠা করেছিল। সে তার জীবনে সদা প্রভু দেওয়া দান প্রভু যীশু খ্রিস্টকে প্রতিষ্ঠা করেছিলেন। আর যখন প্রভু যীশু খ্রিস্টকে তার মধ্যে নিয়েছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, তিনি চিরকাল জীবন পেয়ে গেলেন। আমেন। এবং শুধু তাই নয়, তিনি অনন্ত জীবনের অধিকারী হলেন। প্রভু যীশু বললেন, যারা আমাকে বিশ্বাস করে তারা মরিলেও জীবিত থাকিবে। হালেলুয়া। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। আর সে অনন্ত জীবন পেল। হে আমার প্রিয় ভাই বোন, আপনি আপনার জীবনে প্রতিষ্ঠা করুন সদাপ্রভুকে, প্রতিষ্ঠা করুন প্রভু যীশু খ্রিস্টকে। সদাপ্রভু বলেছেন, প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি গৌরব গ্রহণ করবেন, যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আপনার প্রার্থনার উত্তর দান করবেন। প্রভু যীশু বলেন, তোমরা যখন আমাকে বিশ্বাস করেছো, তখন এটাই বিশ্বাস করো, তুমি যা চেয়েছো তা পেয়েছো। হালেলুয়া। তাহলে আপনি এখন বিশ্বাস করুন, যীশু আমি তোমার নামে হাঁটতে চাই, প্রভু আমি তোমার নামে চলতে চাই, প্রভু আমি তোমার নামে গ্যাস অম্ল দূর করতে চাই, প্রভু আমি তোমার নামে যন্ত্রণা দূর করতে চাই, প্রভু তোমার নামে টিউমারকে দূর করতে চাই, প্রভু তোমার নামে আমি ক্যান্সারকে তাড়াতে চাই, প্রভু তোমার নামে শয়তানের কার্যকে এই মুহূর্তে যীশু নামে ধ্বংস হোক। হালেলুয়া। আর সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। হালেলুয়া। আপনার জীবনে প্রতিষ্ঠা করুন তাকে, সদাপ্রভুকে প্রতিষ্ঠা করুন, সৃষ্টিকর্তাকে প্রতিষ্ঠা করুন। কেন এই পৃথিবীতে প্রভু যীশুর আসতে হলো? প্রভু যীশু কেন এই পৃথিবীতে আসলেন? কারণ পৃথিবীর মানুষ স্বর্গীয় ভাষা বোঝে না। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, একজন মানুষ তার ঘরের 3 তলায় জানালা থেকে দেখছে একটা গাছে একটা পাখি খুব কষ্ট পাচ্ছে, কাঁপছে টপ টপ করে, একদম ভিজে গেছে। 3 তলার জানালা থেকে বলছে, ও পাখি, আমি দরজা খুলে দিচ্ছি, আমার বড় ঘর, থাকার কোনো অভাব নেই, তুমি আমার ঘরে এসো। পাখি আসবে না। কেন আসবে না? কারণ ওই মানুষের ভাষা পাখি বোঝে না। ঠিক তেমনি করে ঈশ্বর বলছেন, হে মানব, আমি তোমাকে স্থান দেব, বিশ্রাম দেব, আশ্রয় দেব, আমার কাছে এসো। মানুষ বুঝতে পারেনি, তাই এই পৃথিবীতে মানবের ভাষায় কথা বলার জন্য ঈশ্বর তার পবিত্র বাক্য শক্তিকে এই পৃথিবীতে মানব রূপে, যীশু রূপে পাঠালেন। যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 পদ 14 পদ, 1 পদে বলছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন। 2 পদ, তাহা ব্যতি রেখে কিছুই হয় নাই, যা কিছু হইয়াছে তাহার দ্বারা হইয়াছে। 14 পদে বলছে, সেই বাক্য মাংসে মূর্তিমান হইয়া আমাদের মধ্যে প্রবেশ করিলেন, প্রবাস করিলেন, আর আমরা দেখিলাম সেই এক জাতের মহিমা। একজাত পুত্র, একজাত পুত্র কে? যীশু খ্রিস্ট। হালেলুয়া। হালেলুয়া। দুহাত তুলে আমরা হাততালি। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ
the Lord. সমস্ত যন্ত্রণা মুক্তি করার জন্য আমাদের ঈশ্বর। আপনি প্রতিষ্ঠা করুন আপনার শরীরে, আপনার হৃদয়ে প্রতিষ্ঠা করুন তাকে। আপনার এই যন্ত্রণা চলে যাবে, আপনার ব্যথা চলে যাবে, আপনার কষ্ট চলে যাবে, আপনার জীবনে শান্তি নেমে আসবে। আপনি ঈশ্বরের এক শান্তি, এক স্বর্গীয় শান্তি উপলব্ধি করতে পারবেন। যে শান্তি আপনার জীবনে যখন নেমে আসবে, তখন আপনার যন্ত্রণা থাকবে না, আপনার ব্যথা থাকবে না, আপনার কষ্ট থাকবে না, আপনার মৃত্যু ভয় থাকবে না, আপনার সংসারে শান্তি ফিরে আসবে, ছেলে মেয়ে আপনার কথা শুনবে, পরিবার আপনার কথা শুনবে, যখন আপনি ঈশ্বরের কথা শুনবেন। হালেলুয়া। যখন আপনি ঈশ্বরের পাঠানো শক্তিকে লাভ করবেন, ঈশ্বরের পাঠানো তার একজাত পুত্রকে বিশ্বাস করবেন, তখন ঈশ্বরও আপনার জন্য কার্য করবে। হালেলুয়া, হালেলুয়া। হে প্রিয় ভাই বোন, প্রতিষ্ঠা করুন, আপনার হৃদয়ে প্রতিষ্ঠা করুন। কোন গৃহ নির্মাণ করতে হবে না, কারণ প্রথম করন্থীয় পুস্তকের 3:16 লেখা আছে, হে মনুষ্য, তুমি কি জানো না তুমি পবিত্র আত্মার মন্দির, ঈশ্বরের আত্মা তোমার অন্তরে বসবাস করে। হালেলুয়া। তার জন্য আলাদা গৃহ নির্মাণ করার প্রয়োজন নেই, তার জন্য আলাদা কিছু কিনে আনার প্রয়োজন নেই, তার জন্য গাছের ডাল কাটতে হবে না, তার জন্য মাটি মাখাতে হবে না, তার জন্য খড় বুঝতে হবে না। তাকে প্রতিষ্ঠা করুন আপনার হৃদয়ে, আপনার মনে, আপনার অন্তরে। যা আপনি জানেন আর ঈশ্বর জানেন। হালেলুয়া। আর পৃথিবীর কেউ জানে না, কিন্তু আপনার মধ্য দিয়ে তা প্রকাশিত হবে, আপনার কথার মধ্য দিয়ে প্রকাশিত হবে, আপনার কার্যের মধ্য দিয়ে প্রকাশিত হবে, প্রকাশিত হবে আপনার অন্তরে, প্রকাশিত হবে আপনার মধ্য দিয়ে অন্য অন্য মানুষের হৃদয়ে। তারা দেখবে এই ভাই ভাই বোন কত কষ্টে ছিল, এর কত যন্ত্রণা ছিল, এর ব্যথা ছিল, কেমন ভাবে স্বর্গীয় পিতা যিশু নামে তুলে নিলেন। আমিও যদি প্রভু যিশুর নামে পিতার কাছে আরাধনা করি, আমি সুস্থতা লাভ করব, আরোগ্যতা লাভ করব। প্রতিষ্ঠা করুন আপনি আপনার জীবনে, সেই প্রতিষ্ঠা অন্যদের জীবনে প্রতিষ্ঠিত হোক। হালেলুয়া। আজকে আমাদের কাছে তার প্রতিষ্ঠা করার অর্থ হলো তার অভিমুখে চলা, তার পথ ধরে এগিয়ে চলা। আর তার পথকে প্রভু যিশু বলিলেন জন তার 14:6 আমি পথ, সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না, যাইতে পারে না। হালেলুয়া। হে আমার প্রিয় ভাই বোন, সেই পথের মধ্য দিয়ে আপনি এগিয়ে চলুন। সেই পথ আপনার জন্য অপেক্ষা করে আছে। সেই পথ চিন্তা করে কখন আপনি তার কাছে প্রার্থনা করবেন, সেই পথ চিন্তা করে কখন আপনি তার কাছে আপনার মনের কথা খুলে বলবেন, আর তিনি উত্তর দান করবেন। আপনার কথা শুনবেন আর তিনি উত্তর দান করবেন। আপনার জীবনে শান্তি নিয়ে আসবেন, আপনার জীবনে সুস্থতার কথা নিয়ে আসবেন, আপনার জীবনকে বদলে দেবে। আপনি হবেন একজন ঈশ্বর বসবাসকারী মানবের গৃহ। হালেলুয়া। যেখান থেকে পবিত্রতা প্রকাশ পাবে, যেখান থেকে শান্তি প্রকাশ পাবে। আপনার মুখ থেকে আর বাজে কথা বের হবে না, আপনি কখনো কাউকে গাল দেবেন না, আপনি কাউকে আর মারতে যাবেন না, আপনি কাউকে কাটতে যাবেন না, আপনি কারোর বিরোধী হবেন না, আপনি কাউকে বাজে ভাষা বলবেন না। লোকে আপনাকে গাল দেবে, আপনি তাকে শান্তির জন্য প্রার্থনা করবেন। হালেলুয়া। তখন আপনার জীবনে সুন্দর জীবন, মধুর জীবন, এক অপূর্ব পরিত্রাণের জীবন তৈরি হবে। হালেলুয়া। সেই আদমের মতো অবাধ্যতার আগে যে জীবন ছিল, শান্তির জীবন, যেখানে খাদ্যের অভাব ছিল না, যেখানে পিপাসার অভাব ছিল না, যেখানে বসবাসের অভাব ছিল না, যেখানে শান্তি, সুস্থতা, আরোগ্যতা সবকিছু ছিল, যেখানে সমস্ত পশু পাখি মানুষ একসঙ্গে বসবাস করত, কোনো হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, দলাদলি ছিল না, ছিল এক অপূর্ব স্বর্গীয় সুখ, তা আপনার জীবনে নেমে আসবে। হালেলুয়া। আর স্বর্গীয় পিতা আদম ও হাওয়াকে কি বলেছিল? তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও। তাই মানব মানবীর মধ্য দিয়ে আজকের পৃথিবী জুড়ে এত মানব মানবী ভরে ভর্তি হয়ে গেছে।
আমাদেরকে সেই পিতাকে স্মরণ করে দিতে হবে প্রার্থনার সময়। পিতা, ভুল অপরাধে পরিপূর্ণ আমার জীবন, এই জীবনকে তুমি সম্পূর্ণ শান্তির জীবনে পরিণত করো। ও পিতা, আমরা ক্ষমা চাইছি তোমার কাছে আমাদের কৃত অপকর্মের জন্য। পিতা, তুমি আমাদের সমস্ত রকমের ভুল অপরাধ ক্ষমা করো, আর তোমার যে আশীর্বাদ, তোমরা প্রজাবন্ত বহুবংশ হও, আমরা যেন সুন্দর সুন্দর সন্তান সন্ততির পিতা মাতা হইতে পারি। তুমি আমাদের আশীর্বাদ করো। আমাদের মধ্য দিয়ে আমাদের সন্তানেরা যেন তোমাকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে তুমি ঈশ্বর। তোমার গৌরব যেন অক্ষুণ্ণ থাকে, কাউকে না দেয়। আপনি শেখান, আপনার মধ্য দিয়ে শিখুন, আপনার মধ্য দিয়ে তারা শিখুক, আপনার মধ্য দিয়ে আপনার সন্তানেরা শিখুক। প্রভু যীশু বলছেন, আমি তোমাকে এমন জীবন, এমন জল দেব, যে জল তুমি পান করিলে জলের অনুই হবে, আর কখনো তেষ্টা পাবে না। জলের অনুই হবে। আপনার মধ্যে সেই পবিত্র জল প্রবেশ করেছে। আপনি যিশুকে বিশ্বাস করেছেন, আপনি পিতার পাঠানো সেই পরিত্রাতাকে বিশ্বাস করেছেন। পিতা যার মধ্য দিয়ে আপনাকে তার কাছে নিয়ে আসার জন্য পথ দিয়েছেন, সেই পথকে আপনি অবলম্বন করেছেন। আপনার মধ্য দিয়ে সেই পথ আরো অন্যজন জানুক, আরো অন্যজন জানুক, আরো অন্যজন জানুক। অন্যদের কাছে আপনি সংবাদ নিয়ে যান, হে আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা কি জানো তোমাদের জন্য পিতা কি চিন্তা করেছে? তোমাদের সুস্থতার জন্য, তোমাদের আরোগ্যতার জন্য, তোমাদের পরিত্রাণের জন্য পিতা এই পৃথিবীতে পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন, যিনি এসেছেন কোনো ভুল করেনি, কোনো অন্যায় করেনি, কোনো কিছু না করে তিনি আমাদের জন্য সেই শান্তির বার্তা বলেছেন। তিনি আমাদের জন্য স্বর্গীয় কথা বলেছেন, তিনি স্বর্গীয় কার্য করেছেন। শুধু আমাদের বাঁচাতে, আমাদের পাপের শাস্তি গ্রহণ করতে তিনি মাথায় কাঁটার মুকুট নিয়েছেন, পিঠে চাবুক করে আঘাত নিয়েছেন, হাতে পায়ে পেরেক নিয়েছেন। তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছেন, যেন আমরা জীবন পাই, জীবনের উপচয় পাই। হালেলুয়া। আর সেই জীবন কার কাছে আছে? সেই মনুষ্য পুত্র প্রভু যীশু কাছে। যে কেহ প্রভু যীশুকে বিশ্বাস করে সে জীবন লাভ করে। হালেলুয়া। জীবন লাভ করে। আর সেই জীবন আপনি লাভ করুন, প্রভু যীশু খ্রিস্টের সান্নিধ্য লাভ করুন, প্রভু যীশুর চরণে আপনার সমস্ত কিছু দিয়ে দেন। আপনার যন্ত্রণা, আপনার ব্যথা, আপনার কষ্ট, আপনার যা কিছু সব দিয়ে দেন। আর আপনি এই মুহূর্তে দু হাত তুলে বলুন হালেলুয়া। আর তখন প্রভু যীশু আপনাকে শান্তি, সুস্থতা, আরোগ্যতা দান করলেন। প্রভু যীশু আপনাকে ভালোবাসলেন। প্রভু যীশু আপনার কঠিন হৃদয়কে গলিয়ে দেওয়ার জন্য তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করলেন, আর তৃতীয় দিনে পুনরুত্থিত হলেন। তিনি বললেন, পবিত্র আত্মার শক্তি তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, তখন তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। হে প্রিয় ভাই বোন, আপনি প্রভু যীশুকে আপনার জীবনে প্রতিষ্ঠা করলেন। ওই প্রতিষ্ঠিত প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য পিতার পবিত্র আত্মার শক্তি দান করে দিলেন। ওই শক্তি আপনি গ্রহণ করে আপনি এগিয়ে চলুন, আপনি বলবান হন, আপনি শক্তিকৃত হন। আপনি মানুষের কাছে প্রভু যীশুর নামে সুস্থতা, আরোগ্যতা, পরিত্রাণ দান করুন। মানুষ তা গ্রহণ করুক আর আপনার মধ্য দিয়ে শান্তি লাভ করুক। হে প্রিয় ভাই বোন, প্রতিষ্ঠা করুন সেই পবিত্রতাকে, যার জন্য পয়সা দিয়ে কোনো জিনিস কিনে আনতে হয় না, যার জন্য টাকা দিয়ে কোনো কিছু কিনে আনতে হয় না। আপনি সেই ঈশ্বরকে প্রতিষ্ঠা করুন, যে ঈশ্বর আপনার হৃদয়ে বাস করেন, যে ঈশ্বর আপনার হৃদয়কে শুচিশুদ্ধ করেন, যে ঈশ্বর আপনার জন্য ঘুমান না, নিদ্রা যান না, চিন্তা করেন আমার সন্তান, আমার সন্তানের কাছে আমি থাকব, আমার সন্তানকে আমি সাহায্য করব। যারা নিন্দিত করে, যারা নিন্দা করে, যারা বাজে কথা বলে, যারা নোংরা কথা বলে, তাদেরকে ক্ষমা করো। হে ঈশ্বর, এই সন্তানদিগকে ক্ষমা করো। এরাও যেন পরিবর্তন হয়, এরাও যেন তোমাকে চিনতে পারে, এরাও যেন তোমাকে বুঝতে পারে, এরাও যেন তোমার চরণে আশ্রিত হয়।
এরাও যেন তোমাকে প্রতিষ্ঠা করতে পারে। আজকের বাক্যের লেখক যেমন আপনাকে বলে গেল তোমার হৃদয়ে সদাপ্রভুকে পবিত্রতাকে প্রতিষ্ঠিত করো, আপনিও অন্যদের জন্য বলুন তোমরা তোমাদের অন্তরে সৃষ্টিকর্তাকে সদাপ্রভুকে পবিত্রতাকে পরিত্রাণকে প্রতিষ্ঠা করো, যেন সেই পরিত্রাণ চিরকালের জন্য আপনি জীবন প্রাপ্ত হন এবং সেই জীবন অনন্ত জীবন হয় এবং অনন্ত কাল ধরে ঈশ্বরের চরণে আশ্রিত হন, আপনি তার চরণে ঠাঁই নিন। হে আমার প্রিয় ভাই বোনেরা, হে আমার ঈশ্বরের প্রিয় সন্তানেরা, হে আমাদের প্রিয় ভাই বোনেরা, তোমরা প্রভু যীশু খ্রিস্টের চরণে শান্তিতে থাকো এবং অন্যজনকে শান্তি দান করো। প্রভু যীশু খ্রিস্ট বলে গেছেন, আমার শান্তি আমি তোমাদিগকে দান করিতেছি। শান্তি আমি তোমাদিগকে দান করিতেছি। সেই শান্তি আপনি প্রাপ্ত হয়েছেন, সেই শান্তি অন্যদেরকে দান করুন, সেই শান্তি অন্যদের জীবনে নামিয়ে আনুন, তারাও শান্তি লাভ করুন আর তারাও ঈশ্বরের গৌরব করুন, প্রশংসিত করুন। এই ঈশ্বরের প্রতিষ্ঠা করার জন্য আপনাকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। এই ঈশ্বরের প্রতিষ্ঠা করবার জন্য আপনার কোনো ফলমূল কিনতে হবে না। এই ঈশ্বরকে প্রতিষ্ঠা করবার জন্য আপনাকে বাজারে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না। আপনি শুধু হাঁটু পেতে বসুন আর হাত জোড়ো করুন, মাথা নত করুন, চোখের জলে প্রার্থনা করুন। আর প্রভু যীশু বলছেন, তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও। মথি তার 6 অধ্যায় 6 পদ। অন্তরাগারে প্রবেশ করিও আর দ্বার রুদ্ধ করো, আর যিনি গোপনে বর্তমান সেই পিতার কাছে গোপনে প্রার্থনা করো, তিনি গোপনে শুনবেন, গোপনে তোমাকে উত্তর দিবেন। হালেলুয়া। তাহলে আসুন আমরা আমাদের হৃদয়ে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে পিতাকে প্রতিষ্ঠিত করি, পিতার আত্মাকে আমাদের হৃদয়ে স্থান দিই, আর আমরা সেই আমাদের অন্তরাগারে প্রবেশ করি। আমরা চোখের জলে আমাদের পিতার কাছে বলি, হে পিতা, আমাদের চলতে ফিরতে কথাবার্তায় কাজে কর্মে জ্ঞানে অজ্ঞানে চিন্তা ভাবনায় দৈহিক মানসিক আত্মিক ভাবে যদি আমরা কোনো অপরাধ করে থাকি পিতা, তুমি আমাদেরকে ক্ষমা করো পিতা। আমাদের পিতৃকুল মাতৃকুলের সমস্ত অপরাধ ক্ষমা করে দাও পিতা। আমাদের জীবন শান্তির জীবন তৈরি করো পিতা। ও পিতা, আজকের লেখক যেভাবে তোমার প্রতিষ্ঠা করার জন্য বলেছেন, আমরা আমাদের হৃদয়ে যেমন ভাবে তোমাকে প্রতিষ্ঠিত করছি, আমাদের অন্তরে তোমার পবিত্র আত্মাকে দাও। আমাদের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়ে আমাদের হৃদয়কে পবিত্র করো। এই পবিত্র হৃদয়ে তোমার পবিত্র আত্মার উপস্থিতি দাও। পবিত্র আত্মাদের আমাদের পরিচালনা দাও। সেই পবিত্র আত্মা আমাদের পূর্ণ করো। পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের সুস্থ করো, আরোগ্যতা দাও। পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদের পবিত্র জীবন যাপন করতে শেখাও। পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা যেন তোমার চরণে নিজেদেরকে সমর্পণ করে আমরা শান্তি লাভ করতে পারি, তুমি আমাদের সাহায্য করো। হে স্বর্গীয় পিতা, আজ তোমার চরণ তলে তোমার সন্তান তোমার কন্যা সকলে উপস্থিত আছে, তাদেরকে তুমি স্পর্শ করো পবিত্র পিতা। তারা এই মুহূর্তে চোখের জলে তোমার কাছে নত নম্র হয়ে তোমার কাছে প্রার্থনা চাইছে পিতা। তুমি শ্রবণ করো, উত্তর দান করো। যাদের হাতে পায়ে যন্ত্রণা আছে যিশু নামে দূর হয়ে যাক। যাদের পেটের সমস্যা আছে যিশু নামে দূর হয়ে যাক। যাদের সুগার প্রেসার আছে যিশু নামে দূর হয়ে যাক। যাদের স্পন্ডিলাইটিস আছে যিশু নামে দূর হয়ে যাক। যাদের প্যারালাইসিস আছে যিশু নামে দূর হয়ে যাক। এই মুহূর্তে সুস্থ, এই মুহূর্তে সুস্থ, এই মুহূর্তে আরোগ্যতা। যাদের ক্যান্সার আছে, যাদের টিউমার আছে, যাদের শ্বাসকষ্ট আছে, যাদের হার্টের সমস্যা আছে যিশু নামে, যাদের প্যানক্রিয়াটিসের সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, ঘাড়ের ব্যথা আছে, থাইরয়েড আছে, যিশু নামে দূর হয়ে যাক। এই মুহূর্তে সুস্থ 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 আরোগ্যতা দিলে। হে পিতা, মুখগহ্বর থেকে শুরু করে সেই খাদ্যনালী, সেই পাকস্থলী, সেই ক্ষুদ্রান্ত বৃহদান্ত তুমি যিশু নামে পরিষ্কার করে দাও। সেই শ্বাসনালী নাসারন্ধ্র থেকে ফুসফুস তুমি পরিষ্কার করে দাও। সেই সুষুম্না কাণ্ডকে তুমি যিশু নামে পরিষ্কার করে দাও। সেই পেশিতে বল শক্তি দাও, হাতে পায়ে বল শক্তি দাও। যিশু নামে হাঁটতে সাহায্য করো, চলতে সাহায্য করো, সমস্ত রকম সুস্থতা আরোগ্যতা লাভ করতে সাহায্য করো। হে প্রভু, তোমার উপস্থিতিতে সবাইকে তুমি সুস্থ করলে তোমায় ধন্যবাদ করি। প্রত্যেকটা ভাই বোন যারা আজ তোমার কাছে প্রার্থনায় রত, যারা চোখ বন্ধ করে হাত জোড়ো করে তোমার কাছে প্রার্থনা করছে পিতা, তুমি তাদের উপরে তোমার আত্মা সেচন করো পিতা। ও পিতা, তুমি গোপনে দেখো পিতা, তারা তোমার কাছে গোপনে প্রার্থনা চাইছে পিতা, তুমি গোপনে তাদের উত্তর দাও পিতা। তাদের জীবনে তুমি নেমে এসো পিতা, তুমি শান্তি প্রদান করো পিতা, তুমি সুস্থতা আরোগ্যতা দাও পিতা। তুমি তাদের মনের মধ্যে তোমার সেই অনন্ত শান্তি, অনন্ত জীবন
প্রভু। প্রভু তোমার আত্মার উপস্থিতিতে তুমি তাদেরকে সম্পূর্ণ শান্তি দাও পিতা, তাদের চোখের জল তুমি মুছিয়ে দাও পিতা, তাদের পিতা পুত্রের শান্তি দাও পিতা, সুস্থতা আরোগ্যতা থাকতে সাহায্য করো, তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিলন হতে সাহায্য করো, সবার মধ্যে তুমি শান্তি 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 দান করো পিতা। হে পিতা, তোমার কাছে এই প্রার্থনা করি, যারা তোমার কাছে সন্তান চাইছে পিতা, তুমি তাদের কোলে কোল ভরে আলো দাও পিতা, তারা যেন সেই আলোর জন্য তোমাকে চিরকাল স্থায়ী ঈশ্বর তোমাকে ধন্যবাদ করতে পারে। হে পিতা, আমি তোমার কাছে প্রার্থনা করি, যারা জবের জন্য কাজের জন্য চেষ্টা করছে তাদের তুমি কাজ জুগিয়ে দাও, কারণ তোমার বাক্যের আছে তোমরা সপ্তাহে 6 দিন শ্রম করিও, একদিন আমার জন্য সময় দিও। সেই সপ্তাহে 6 দিন শ্রম করার জন্য পিতা তুমি তোমার সন্তানদের উপযুক্ত কার্যে তুমি আশীর্বাদ করো। এবং পিতা, যারা সেই ইন্টারভিউ পরীক্ষা এক্সাম দিচ্ছে তাদেরকে তুমি আশীর্বাদ করো। যে সন্তানেরা পড়াশোনা করছে তাদের ভালো করে পড়াশোনা করতে এবং ভালো করে মনে রাখতে এবং পরীক্ষা দিতে তুমি সাহায্য করো, ভালো রেজাল্ট করতে সাহায্য করো। এবং যে সন্তানেরা পিতা অসুস্থ অবস্থায় আছে তাদের সুস্থ করো, যারা হসপিটালে নার্সিং হোমে আছে যিশু নামে তাদের বিধি দিয়ে এসো পিতা, যারা বিভিন্ন জায়গায় অভাব অনটনে আছে খাদ্য পায় না তাদেরকে খাদ্য দিয়ে সাহায্য করো। ও পিতা, তুমি মুক্তি দান করো, মুক্তি দান করো পিতা, মুক্তি দাও পিতা, মুক্তিদাতা তুমি মুক্তি দাও। আমি বিশ্বাস করি এই মুহূর্তে তোমার উপস্থিতিতে তোমার প্রত্যেকটি সন্তান আরোগ্যতা লাভ করিল। গৌরব মহিমা প্রশংসা যুগে যুগে তোমারই হোক। এই বাক্য তাদের অন্তরকে শুদ্ধ সূচি অন্তঃকরণ তৈরি করো, তোমার বসবাসকারী অন্তর তৈরি করো। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন।